উষানা জিরে ঠমকি ঠমকি উষানা উষানা জিরে ঠমকি ঠমকি স্বর্গের প্রধান নর্তক নর্তকী বলে হয়েছে তোমাদের অভিমান। পূর্বেই বলেছিলাম যদি নিত্য তাল ভঙ্গ হয় করব আমি অভিশাপ। একবারের মতো তাদেরকে ক্ষমা করতে যাবে কি ব্রহ্মদেব, বেশ আমি প্রথমবারের মতো আমি করলাম মার্জনা। তবে মনে রেখো অনুষা দেবরাজ, কেন কেন তোমাদের যুগলের নৃত্যে তাল ভঙ্গ হচ্ছে? সেই না কেন আমাদের নৃত্য তালে ভেঙে যাচ্ছে, এবারে মতো ক্ষমা করে দাও দেবরাজ। বেশ, তবে মনে রেখো আজ যদি তোমার প্রভু এই সভা বাজে তবে তোমাদের করবো অভিসম্পাদ। তাই পারবে না তোমরা সুন্দর করে নৃত্য পরিবেশন করো? পারবো দেবরাজ, পারবো। বেশ, আমি আশীর্বাদ করছি। ওগো উষা, যখন নৃত্য করছি কেমন একটি যেন কালো ছায়া এসে আমাকে ভয় খাইয়ে দিচ্ছে। প্রভু, ও তোমাকে ভয় পাও? তুমি আমার দিকে তাকিয়ে থাকবে, বেশ, আর আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। তাই হবে উষা। ঝুমুরি ঝুমুরি পায়ে বাজে ঘুমটা খুলি যা তাই মরিলা ঝুমুরি ঝুমুরি পায়ে বাজে ঘুমটা
হরি বল। সারি গা মা পা ধা নি সা 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 তোমাদেরকে পারলাম না আর মার্জনা করতে, করবো আমি অভিশাপ। হে ইন্দ্রদেব, তারা যদি আজ নর্তকী না হয়ে তোমার সন্তান সন্ততি হতে পারতে, অভিসম্পাদ করতে, মহেশ্বর, তাই এবারকার মতো তাদেরকে ক্ষমা করা হয়। বেশ, আপনার আজ্ঞা আমি শিরোধার্য করলাম। অনু, উষা, কেন দেবরাজ? তোমরা তো আমার পুত্র সমতুল্য, হ্যাঁ তবে কি তোমরা চাইছো জানেন দেবরাজ? এই স্বভাব আছে তোমার পিতার উঁচু মস্তক নিচু হয়ে যায়? না না দেবরাজ না। তোমার পিতার সম্মান ধুলোয় মিশে যায় দেবরাজ তবে কেন? জানি না দেবরাজ, যেন বারবার নিত্যে তাল আমাদের ভঙ্গ হচ্ছে। না জানি আজ আমাদের বিনাতা কলমে কি লিখে এবার মতো ক্ষমা করে দাও দেবরাজ। বেশ, আমি করলাম মার্জনা, তবে মনে রাখো আর যদি নিত্যে তাল ভঙ্গ হয় তবে মার্জনা নয়। বেশ দেবশ্রী নারদ, মনে হয় যে আজ আমাদের বিনার তাল ছিঁড়ে গেছে, তাই কোনো মতো পারছি না দেবতাগণের মন জয় করতে। তুমি কি আমাদেরকে সাহায্য করে দেবে না? কেন করবো না, কেন করবো না? প্রতিনিধি তোমরা নৃত্য দিয়ে আনন্দমুখরিত করতে, আজ তোমাদের হই তোমা করে তাল ভঙ্গ হচ্ছে, আমি তোমাদের সহযোগিতা করব। বেশ। ওগো তোমরা দেখো, ওগো মায়েরা মাসিরা, তোমরা চেয়ে দেখো, ও নৃত্য আজ নৃত্য করছে গো। ও তোমরা দেখো গো শিয়া, ওডি উষা নৃত্য করে দেবী সভায় আসিয়া।
সহ্য না করতে পারে আমরা পরিত্যাগ করে এখনই বিদায় নেব। দেবগুরু যেও না, এই সভা পরিত্যাগ করে যেও না, যেও না। এ কি করলে, এ কি করলে রুদ্রদূষা? আজ সকল দেবগণ অপমানিত হয়ে এই সভা পরিত্যাগ করেছে। আজ তোমরা আশীর্বাদের পাত্র নও, তোমরা হচ্ছে অভিসম্পদের পাত্র। তাই করছি যুগলকে অভিসম্পদ। চাও তোমরা 10টি বৎসরের জন্য ওই মর্ত্যলোকে। দেবরাজ, আজ কিঞ্চিত মাত্র ভুলের জন্য এত বড় অভিশাপ দিতে পারলেন দেবরাজ। দেবরাজ, যখন এই ইন্দ্রসভায় এসেছিলাম, প্রধান নর্তক এবং নর্তকী করেছিলেন, তখন পিতারূপে আমি তোমায় দেখেছিলাম। তুমি কি আমাদেরকে সন্তান রূপে দেখতে পারোনি? তোমার সন্তান হলে পারতে অভিশাপ করে দিতে পারতে। দেবরাজ বলেন না, আপনি পারতে? জানি জানি অজান্তে অভিশাপ হয়েছে। সামান্য ভুলের জন্য এত বড় সাজা এ কখনো মানা যায় না। দেবরাজ, তুমি যে সবই পারো, পারো না এই অভিশাপ ফিরিয়ে দিতে। দেবরাজ, অসম্ভব। আমি যে পারবো না যে ফিরিয়ে দিতে সে অভিসম্ভব। ওগো উষা, সে পারবে না। সে আগের দেবরাজ নয়, তার বুকে পাথর বসানো রয়েছে। জানো উষা, জানো সে নিষ্ঠুর। ও দেবরাজ গো, বিনা দোষে দিলে দেবরাজ গো, আমাদেরকে তুমি ক্ষমা করবে না প্রভু গো। চলো, দুই চক্রবর্তীর যেদিকে যাবে উষা, আমরা সেদিকেই ছুটে যাবো। দাঁড়াও, অনুরুদ্ধ উষা। মা, কে অদূর হইতে আমাদেরকে ডাক দিচ্ছে? অনুরুদ্ধ উষা। মা, তোমরা কোথায় চলেছ? মা, আমাদের নিয়ে দুই নয়নে যেদিকে যাবে আমরা এই অমরাবতী পরিত্যাগ করে আমরা সেখানে চলে যাব। কিন্তু দিদি, তুমি আমাদেরকে ডাক বা কিসের জন্য দিয়েছো? অনুরোধ তোমরা মর্ত্যলোকে যাবে, কিন্তু তোমাদের যে আমি নিয়ে যাবো সে মর্ত্যলোকে। কিন্তু আমি তোমার সঙ্গে যাব কেন? উষা বলো, আজ যে বড় বিপদে পড়েছি। তোমাদের নিয়ে যাবো সেই মর্ত্যলোকে, তোমরাই তো সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। হ্যাঁ,
আমি যে যেতে চাই না তোমার সঙ্গে। কেন উষা? কিসের জন্য যাব তোমার সঙ্গে? আজ যদি তুমি সেই মর্তলোকে আমার সঙ্গে না যাও, তবে যে বিশ্বমাঝে বিশ্ববিদ হতে পারবো না উষা। এর মানে আমি বুঝতে পারলাম না। উষা, তোমাকে নিয়ে যাবো মর্তলোকে, কেন জানো? কেন? সে মর্তলোকে সে চন্দ্রধর যদি একটিবার মোট চনে পুষ্পাঞ্জলি অর্পণ দিয়ে দেয়, তবে তো এই ধরার বুকে দেবীত্ব স্বীকৃতি অর্জন করতে পারবো। তোমাদের নিয়ে যেতে হবে, তোমাদের সেই জন্ম দিতে হবে মর্তলোকে। তোমরাই তো আমার দেবীত্ব প্রচার। এর মানে কি তুমি তাল ভঙ্গ করেছো? বলো দেবী, তোমায় বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ উষা, আমি সেই তাল ভঙ্গ করেছি। তুমি কোনো দেবী হতে পারো না। এ কি বলছো উষা? তুমি কি করেছো জানো? একটি কি পিতা কাছ থেকে সন্তানকে কেড়ে নিলে তুমি কি মা হতে পারো বলো? উষা, তুমি ভুল বুঝছো। তুমি জানো না, এই মনুষ্য কখনো কারো খারাপ চাইনি। কিন্তু মা, এই স্বর্গে তো অনেক নর্তক নর্তকী ছিল, আমাদেরকে কেন বেছে নিলে তুমি? উষা, সে যে আমাদের পিতা সম, তাকে ছেড়ে এক মুহূর্ত আমরা থাকতে পারি। কি বলছো উষা? তাকে ছেড়ে কেমন করে যাব? কেন জানো? তোমরাই হচ্ছে এই অমরাবতীর প্রধান নর্তকী। শুধু তাই নয়, অনিরুদ্ধ। মনে করো তোমরা সেই পুষ্প উদ্যানের কথা, যেই দিন সনিকা আর সেই চাঁদ সাদা করে দুঃখ দিকে তোমাদের মনে বাসনা জেগেছিল। তোমরা যদি চাঁদের গর্ভে জন্ম নিতে, তাদের সকল নয়ন জল তুমি মুছে দিতে। তাই তো বলেছি, তুমি নিয়ে চলো। উষা, এসো, বিদায় নিয়ে নাও। মা, ওহি দেবরাজ, আমার হস্তে তুলে দাও সেই অনুরোধ উষাকে। এসো উষা। ভক্তি, তুমি সত্য করো। দ্বাদশটি বৎসর পূর্ণ হলে আবার এই অনুরোধ উষাকে ফিরিয়ে দেবে বলো। দেবরাজ, ওহে দাদা, আমার হস্তে যে অনুরোধ উষাকে আমার হস্তে তুলে দিলেই 12টি বছর পূর্ণ হলেই আবার তোমার হস্তে তুলে দেব, কথা দিলাম। মা, কিছুক্ষণের সময় চাই জননী। দেবরাজ জানো আমাদেরকে অভিশাপ করেছি, আমরা চলে যাবো মর্তধামে। কাকে নিয়ে থাকবে দেবরাজ বলো? আমাদের যে যাবার সময় হয়েছে, যদি অজান্তে ভুল করে থাকি চলে যাবে। আমাদেরকে ক্ষমা করে দিয়ে দেবো। চেয়ে তোমরা আমাদেরকে, আমাকে ছেড়ে। আমারি
রইব না যাবার পূর্বে যেমন করে আমাদেরকে অভিশাপ করলে আমরা অভিশাপ করে যাচ্ছি, যতদিন না হইতে আসবো মর্তধাম হইতে তোমার ইন্দ্রা রইবে অন্ধকার হয়ে। বলে দিয়ে গেল, তারা আমাকে অভিশাপ পাঠ করে দিয়ে গেল। অগদেবতা, তোমার হৃদয় খানা পাথরে দিয়ে করা, বিনা অপরাধে অভিসম্পাদ করেছ আমাদের যুগলকে, আমরা অভিসম্পাদ করলাম। আজ থেকে অমরাবতী থাকলো অন্ধকার। হঠাৎ করে তোমার হংসেরও দাঁড়িয়ে দিলে কেন? উষা, তোমাদের এই বেশি নিয়ে তোমার মনে মর্তলোকে, তবে আমাদের কি করতে হবে? ওই তো সম্মুখে দেখতে পাওয়া যায় সরজ নদী। সরজ নদী হইতে তোমরা স্নান করে এসো, অগ্নিকুণ্ড জেলে দেবো, তাতে তোমরা ঝম্প দেবে। মা এসো উষা। মা অনুরোধ উষা, এই অগ্নিকুণ্ডে ঝম্প দেওয়ার পূর্বে আমার যে কয়েকটি শর্ত রয়েছে। বলো। যেভাবে স্বর্গপুরে আমার স্বামী দেবতা আমার স্বামী রয়েছে, যেন মর্তধামে তাকে আমি স্বামীরূপী পাই। যথাস্ত উষা। তবে মাগো, আপদে বিপদে শয়নের স্বপ্নে যখন তোমায় মা বলে ডাক দেবো, আমার একটাকে তুমি সাড়া দেবে। নিশ্চয়ই দেব। পাখি পশু সকলের ভাষা বুঝতে পারি, মরাকে যেতে পারি, হারিয়ে যাব ধন যেন আমি ফিরিয়ে আনতে পারি। তোমার সকল আশা পূর্ণ হোক উষা। বেশ, চলো প্রভু। এসো উষা। জয় জয় মামনা শাহ। যাও। মহামূর্খ চাঁদ সদাগর, তুমি জানো না চাঁদ এই মনুষ্যার কতটা ছলনাময়ী। তোমার সকল আশাকে ব্যর্থ করে দেবো চাঁদ, তোমার অহংকার চাঁদ করে দেব। তাই তো এই তো অনুরোধ উষার হাত থেকে কবচ করেছি, শুধুমাত্র সময় মতো সেই মুহূর্ত লোকে জন্ম দিতে হবে। অনুরুদ্ধকে জন্ম দিবে সেই চম্পানী নগরের সনেকার গর্ভে, আর উষাকে দেব সেই মেনকার গর্ভে। নিয়ে চলো এই মুহূর্তে সিজুয়া পর্বতে।